JRBT Group D exam ni result saklaijaknai pump operator te SPU rokni beton kabang khlaijaknai State Police Constable 916 lukurokno appointed khlaijaknai te Tourism Department tongmani 51 vacancy fulfill khlaijaknai abo haikino Information and Technology Department ni kaisu ko buksathai supungjaknai hine char salo secretariat kokthum panda khlai obo haikok shaka Mantri Sushant Chaudhary Hastini Mantri Shobani Koksa Panda JRBT Group tini result saklaijaknai char salo secretariat Kokthum Panda Khlai Abahai Kokshaka Mantri Sushant Chaudhary Abahai kino agole de kami amsaini pam operator rokno rojang 7500 Khlai Abahai kino IRP operator rokno 7500 Khlai rojang beton Abahai kino Arshala SPU rokni beton kabang khlainani bage bo saklai jakha Hastawa SPU ni thayo bebago samang khlainai tongo 3511 lokorok te 265 gari driver tongo gari driver rokni beton tongmani 9580 te SPU rokni beton tongo 7079 tabok borokni beton 12000 khlai rojang nai abo bai jotai hasta hapang ni rang bai ni 2 crore 48 lakh 54369 rang এই ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাতে সবথেকে যেটা বড় সিদ্ধান্ত যে জিআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল 2500 পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং 7 কিংবা 8 তারিখ সেপ্টেম্বরে সেই রেজাল্ট ঘোষণা করা হবে সমস্ত কিছু তৈরি আছে আগেই আমাদের করার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন কোড অফ কন্ডাক্ট যা নির্বাচন কমিশনের আচরণবিধি এগুলো লাগু ছিল তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা রাজ্যের হাজার হাজার মানুষ সে বন্যার কবলে এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা পেন্ডিং রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী 7 কিংবা 8 তারিখ এই জিআরবিটির রেজাল্ট ঘোষণা করা হবে যারা পরীক্ষা দিয়েছেন একটা উৎকণ্ঠার মধ্যে আছেন বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে ফোনে বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জিআরবিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রীব হয়ে বসে আছেন তাদের জন্য সেটা সুখবর যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি 7 কিংবা 8 তারিখে জিআরবিটির রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে রাজ্য মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গ্রুপ ডি জিআরবিটি গ্রুপ ডি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর পলিসি ডিসিশন ফর পেমেন্ট অফ remuneration or wages of pump operators working in different urban local bodies under urban development department আমাদের আপনারা জানেন যে ডিডব্লিউএস ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স এই যে দপ্তরগুলো রয়েছে তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া সারা রাজ্যে এই যে জল সরবরাহ করা পানীয় জল বলুন ওয়াটার রিসোর্স বলুন সেটা সম্ভব নয় তো রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পাম্প অপারেটর তাদের বেতন খুবই নগণ্য ছিল এবং গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে 7500 যারা আইআরপি আয়রন রিমুভাল প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং 7000 টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয় কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা
আর্নিং মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটররা রয়েছেন তাদের বেতন, যে বর্ধিত বেতন সেটা তারা পাচ্ছে। কিন্তু আরবান বডিজে যারা পাম্প অপারেটররা রয়েছেন এএমসির আন্ডারে বা বিভিন্ন আরবান বডিগুলোতে, নগর পঞ্চায়েত, পৌর পরিষদে, সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না। পরবর্তী সময় দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে পাম্প অপারেটর গুলো নেওয়া হয়েছিল, ফিনান্সের সঙ্গে কোনো ধরনের সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এই আরবান লোকাল বডিজের যে পাম্প অপারেটররা তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে। এতদিন রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম 7,000 এবং 7,500 টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে। Aba Haikino Tourism Department of Tongmani 51 vacancies fulfilled Khlaijangnai Information and Technology Department Kaisu ko buksa thai subung jaknai hani ko simung na harjakha. Aba Haikino Information and Technology Department Kaisu ko buksa thai ni bisingo Kaiser Asok Thai Group Award langjaknai te Kaisa LDC Thai langjaknai. Abo jotono GRBT exam ni bisingte langjaknai hani Shaka Mantri Sushant Chaudhary. সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর এনহ্যান্সমেন্ট অফ অনারেরিয়াম অফ স্পেশাল পুলিশ অফিসার্স এসপিও। যারা স্পেশাল পুলিশ অফিসাররা রয়েছেন এসপিও হোম ডিপার্টমেন্টের অধীন, তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গতকাল আমাদের যে ক্যাবিনেট বৈঠক, সেই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে। সারা রাজ্যে এসপিওর সংখ্যা 3,511। এর মধ্যে এসপিও হু আর ডুইং ড্রাইভিং ডিউটিস, ড্রাইভার হিসাবে যারা কাজ করছে তাদের সংখ্যা হচ্ছে 265। এখন পর্যন্ত এই যে 3,511 জন যারা এসপিও আছেন আর 265 জন যারা ড্রাইভার আছেন, তাদের বেতনের একটা বৈষম্য ছিল। ড্রাইভাররা পেতেন 9,540 টাকা করে, আর নর্মাল যারা এসপিও 3,511 যে সংখ্যাটা, তারা পেতেন 7,079 টাকা করে। হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিওদের বেতন থাকবে একটা ফ্ল্যাট, ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন, সেটা হবে 12,000 টাকা। অর্থাৎ এখন থেকে এসপিওদের বেতন সারা রাজ্যে 12,000 টাকা হিসেবে সেখানে ধার্য করা হয়েছে। রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে 3,511 এবং 265 জন যে এসপিও তাদের উপকার হবে, তারা উপকৃত হবে। এখন থেকে 12,000 টাকা করে এসপিওরা সে বেতন পাবে। আমাদের টোটাল খরচ হবে 2,48,54,369 টাকা হবে। 3,511 জন যে এসপিও রয়েছে সাধারণ, 2,48,54,369 টাকা। আর যারা ড্রাইভাররা রয়েছেন, এখন সবাই একসঙ্গে ফ্ল্যাটে চলে আসবে, 12,000 টাকা। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, necessary approval towards filling up of an additional 916 vacant post of constable, man and woman in Tripura Police through direct recruitment. Home Department এর অধীন 916 জন কনস্টেবল, ম্যান এন্ড ওমেন, সেগুলো রিক্রুট করা হবে।
ইতিমধ্যে আমাদের 1000 কনস্টেবল যাদের পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে। আবা হাইকেনো আশানি kokthom pandao tuilomoi dera mongoklai manino tuibo sajakha koklam Raja Khoragolini Shimi pronamni kokthom chini khorang